আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। আজকে 23 তারিখ রবিবার। আমার সবাই জানেন যে আমার জমি নিয়ে যে মামলা চলতেছে, তো আমার নামে রায় দিল না। রায় যারা বাদী কেস করেছে, আমার নামে মামলা করছে, তাদের নামে রায় দিয়ে দিছে। তো রায় দিয়েছে ঈদের আগে। তো ঈদের আগে রায় দেওয়ার পরে কোর্ট কিন্তু খুলিছে। আজকে রবিবার 23 তারিখ। তো আজকে আমার বোন গেছে সেই রায় যে দিছে, কি লিখিছে সেই কাগজ, মানে সেই 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 রিপোর্ট তুলে আনার জন্য কোর্টে গেছে। তো আমার উকিল বলতেছে কি 3000 টাকা লাগবে। তো আমারে ফোন দিয়ে বলতেছে আপু 3000 টাকা লাগবে। তা আমি বলছি ঠিক আছে, তো 3000 টাকা লাগবে, তো দেখ একটু কম নেয়নি। কয় কি না, কম নেবে না। তো ওই কাগজটাও বের করতে যে উনার জজে কি লিখে ওনাদের নামে রায় দিল, সেই নকলটা তুলে আনার জন্য 3000 টাকা লাগবে। তারপর আমি বলেছি ঠিক আছে বলে তুমি দাও। এখন আনতে গেছে, তুলে আনতে গেছে, দেখেছে সে কাগজে কিছু লেখি নাই, মানে সেই রিপোর্ট যে কি কি বইলে যে ওনাদের নামে নাম খারিজ করে দিয়েছে জমির, সে কেস মামলার ওনাদের জমির মানে নাম খারিজ করে দিয়েছে যে ওনাদের ওনারা পাবে জমি। তো কি যে লিখছে এখনো জজে কিন্তু লিখি নাই। তা এখনো সেই কাগজগুলো সেই রকম সব কিছু লিখি নাই, তার আগেই রায় দিয়ে দিছে। তো দেখেন আমার উকিলকে আমরা পরামর্শ করতেছি যে স্যার আমাদের আর একটা ভালো উকিল ধরাই দেন, আমরা ওই মামলা করব। আর আপনি ওই নকলটা একটু উঠায় আনেন যে জজে কি বইলে আমাদের জমি দিল না, ওদের জমি দিল। তো এখন আমার উকিল বলতেছে যে নতুন আর একটা উকিল ধরে আপিল করতে গেলে 10,000 টাকা লাগবে। তো দেখেন আমি একটু থাকার জন্য নিরাপত্তায় থাকার জন্য, একটু ভালো থাকার জন্য আমি বিদেশে আইছি। তো ভালো থাকতে দেশে মানুষ এই 2 বছর পর্যন্ত মামলা চালাই যাচ্ছি। তা 1 মাসে 3 বারও পড়ছে তারিখ, 2 বারও পড়ছে। তা প্রত্যেকটা মাসে আমার এমন কোনো মাস নাই যে 4000 3000 টাকা খরচ না গেছে। তা মাসে যদি 2 থেকে 3 বারও যদি রায় পড়ে, তারিখ পড়ে, তা 3000 4000 টাকা যদি প্রতি মাসে খরচ যায়, তা 2টা বছর মামলা চালাই আসতে কত টাকা লাগে? আমাদের জীবনের নিরাপত্তা আছে বলেন? কোথায় ভালো থাকবো কোথায়? তো যাই হোক, তারপরও আল্লাহর দিকে তাকাই আমি এইভাবে টাকা দিয়ে যাচ্ছি। তো কী করলো, ঘুষ খাইয়ে সব জায়গায় আমাদের পক্ষ সেখানে আমি 2021 সালের টাইমে এলো জমিওয়ালার কাছে জমির টাকা দিয়ে বায়না দিয়ে জমি কিনে আমার মা আমার বোন সেখানে গাছগাছালি লাগানি মাটি কাটা সব কিছু শুরু করেছে। এখন 2021 2024 সাল আমার পুরন বাড়ি হয়ে গেছে এখানে। তো গাছগাছালি বাড়ি করে ঘর করে সব কিছু ওপেন করে কোর্টের ভিতরে দেখায়ে এখন আবার যদি আমার সেই মামলা আপিল করতে হয়, আর এখন আপিলে যদি 10,000 এখানে 10,000 দাও, ওখানে 3,000 দাও, তাহলে আমাদের আমাদের কি করব? এই মানুষ কেন আত্মহত্যা করে, কেন মরে জানেন? যখনই ভালো মানুষের দুনিয়াতে জায়গা হয় না, ঠাঁই হয় না, দাঁড়ে মানুষের দ্বারে ঘোরে, সত্যর বিচার পায় না, যার কারণে মানুষ, কত মানুষ দেখেন গে, কেউ কলিজা ফাইটে মরে যায়, কেউ স্ট্রোক করে মারা যায়, কেউ নিজে ইচ্ছা করে আত্মহত্যা করে। এই তার পরিণতি হয়। আমরা কোন সমাজে বসবাস করি আর কোন বাংলাদেশে আমরা বসবাস করি বলেন? এই হচ্ছে আমার পরিণতি।